শোনো পুত্রগণ, তোমরা হলে সদাগরের বংশধর। জি পিতা। তাই তোমরা বড় হয়েছে, তাই তোমাদেরকে এই বসে বসে খেলে চলবে না, তোমাদেরকে বাণিজ্য দিতে হবে। ঠিক আছে পিতা, আপনি একখানা ডিঙ্গা নৌকা তৈরি করে দিন, আমরা আগামীকালই যাত্রা করবো। ঠিক আছে, একটা মাথা আসো, চাঁদ বসো আগান। ঠিক আছে পিতা, আপনি আমাদেরকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা 6 ভাই মিলে ওই আগামীকাল বাণিজ্য করতে যাব পিতা। পিতা, পিতা গো, আপনার হুকুম আমরা যে পালন করব পিতা, কিন্তু কিন্তু আমার যে ভীষণ ভয় করে পিতা। পুত্রগণ, এইভাবে যে যদি তোমরা কান্না করো, আমি তাহলে তো তোমাদেরকে বিদায় দিতে পারবো না বাবা।
বাবা, তোমরা আমার ঘরে চলো, খাওয়া দাওয়া করি শীঘ্র প্রস্তুতি নাও বাবা। ঠিক আছে মা, আমরা তাই যাচ্ছি। তাই চলো বাবা, তাই চলো। বিশ্বকর্মা আরে সদাগর মশাই, আরে আমি বাড়িতে আছি। তা সদাগর মশাই কি মনে করে আমাকে ডাকছেন? শোনো বিশ্বকর্মা, আমার এই 6টি পুত্র বাণিজ্য করবার যাবে, আর এই 14টিকে মধুকে সাজিয়ে দিতে হবে। তুমি কি তা পারবে? আরে পারবো না মানে? কি বলে? আরে 100 বার মারবো, আমি 1000 বার মারবো। ঠিক আছে বিশ্বকর্মা, ওই কালিদাস সাগরের জল নিভে নেবে। তুমি আমার এই পুত্রদের জন্য 14টিকে মধু সাজিয়ে দাও। ঠিক আছে সদাগর মশাই, আমি এখনই আপনার ডিঙ্গা তৈরি করে দিচ্ছি। একা একা তো কাজ করা যাবে না আসলে। ও নাতি, নাতি রে, ও অন্য তো নাই। ও নাতি, ও তারপরে কিরে কোনো ইতো দেখতেছি না, কোনো মরাই নাই। ওই নাতি, ও তারপরে এই সদাগর মশাই ডিঙ্গা বানিয়ে দিয়ে গেছে, যদি সময় মতো না বানিয়ে দিতে পারি রে ঘর দাঁড় যাবো। ওই গাঙ্গো চাষাকে মনে করে ওই নাতি, কোন দিকে না রে? ও তুললে শুকাছে কে? দেখা সে শালার কাণ্ড কারখানা, হ্যাঁ শালা তোরা পকেট এনে দিস। হ্যাঁ ওই জায়গা থেকে আয়, তুই তো শুয়ে দিছিস না, টিভি দেশ নাই। তাড়াতাড়ি এই শালার নিয়ে তো আসলে কাজ কাম করে তাই গিয়ে হানো না, কাজ কামের থেকে ভাগ। আয় তাড়াতাড়ি আয়। আরে এতক্ষণে আরে বিশাল একবার বড় চলো 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 চলো। তুমি আমার ডাকো কি? আই শালা ডাক মরেছে, ডাকতে ডাকতে আমার গলায় ভেঙে গেছে গা। এই যে 14 ডিঙ্গা মধ্যকার সাজাইতে হবে। তাই নাকি দাদা? এই এতদিন পরে এত বড় কাম পাইছে, এই ঠিকই আছে। এই তাহলে তাড়াতাড়ি শুরু করি। ওই শালা ডিঙ্গা তো বাদলা এড়ো বাজাতে হল না, আবার লিক ঠিক আছে কিনা পানি তো উঠে যাবে। এই তা তো ঠিকই কইছা। এই জীবন বড় খালি ডিঙ্গা পাইন দেই, এই কোন তো চালায় দেখি না। আজকে দাদা চালায় দেখি। ডিঙ্গা ঠেকিল বালুর চরে রে, হলো আমার
চলে না হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি কোন দেশে চলে মিস্ত্রি আচ্ছা সদাগর মশাই এসে তোমরা কি আমার ডিঙ্গি বানিয়েছো? হ্যাঁ সদাগর মশাই একেবারে সেই রকম চলে পানি ছাড়াই চলে এই নাও তোমাদের দিন মজুরি। আগামীকাল আমার বাড়ির গাড়ি নিয়ে দেখবো। ঠিক আছে সদাগর মশাই আপনি যান আমরা ডিঙ্গে নিয়ে আসতেছি চল 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 কে হাত বাড়ি যাবে বাক করে গে সেমন এই না এই তোর ব্যবসা খারাপ তো আমারটা কই হ্যাঁ আমারটা কই ও কাজের বেলায় তো কিছু চলো বাবা। বাগানের বেলায় ঠিক আছে চল, চল আমরা কাম হবো না চল 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 ঠিক আছে বাবা আপনি আমাকে শুধু দোয়া করুন আমরা ঠিক মতো ঘরে ফিরে আসবো ঠিক আছে বাবা, তোমরা যে বলতো ফিরে না আসো এই পর্যন্ত যে আমি তোমাদেরকে অপেক্ষায় থাকবো। ঠিক আছে বাবা তুমি অপেক্ষায় থেকো ও ডিঙ্গের হাসিল রে কালী সাগরে বিকাল হাসিল রে বাবা হাসিল রে আমি যে এখন কি করি? ওই তো দেখা যাচ্ছে রাখাল দাদার বাড়ি। আমি একটু ওই বাড়িতেই আশ্রয় নিব। চুরি 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 এবারে চুরি হতে চাকলে আমার রাজ কমান্ডার ঘাল উঠতে যাবে। আরে ভাবছি আমার রাজ্যের পড়া পাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যালো হ্যালো, বাড়িতে কে আছো ভাই? আপনি আমাকে একটু দয়া করে একটু আশ্রয় দিন দাদা। সিনেমা নেই জানো নেই তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না। তোমার অন্য কোনো কথা থাকলে তা তুমি বলতে পারো। না ভাই, আমার যে আর কোনো অন্য কোনো কথা নেই, শুধু এই রাত্রিটুকু সেরে গেলে আমি এখান থেকে চলে যাব ভাই। আর বুঝো না কেন ভাই, আমার রাজ্যে প্রতিদিন চুরি আর চুরি হচ্ছে, তাই তোমাকে আমি এভাবে আশ্রয় দিতে পারি না। ভাই, আমি তো ওইরকম কোনো লোক নেই ভাই। বড় বিপদে পড়ে
আমি আপনার কাছে এসেছি দাদা। বেশ, তোমার এই মায়াবীর চেহারা দেখে আমি তোমাকে না করতে পারবো না। কিন্তু আমার একটি শর্ত আছে। আপনার যে কোনো শর্তে থাকুন না কেন, আমি তা মাথা পেতে নেব দাদা। আপনাকে সকালে যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ করে যেতে হবে, কারণ আপনাকে আমি চেক করব। ঠিক আছে দাদা, আপনি তাই করবেন। তাহলে আপনি আমার ওই বৈঠকখানে গিয়ে থাকুন। কি চাচ্ছ দেখো? ওই একটি পূজার কারণে আমি তোমার ৬-৭টি পুত্রকে ওই জালিদের সাগরে আমি ডুবে নিয়েছি। এখন এই রানীর গয়না চুরি করে আমি তোমার শিকারে রেখে যাব, কারণ এই রাজার শত্রু বানানোর জন্য। এবার বুঝবে ৪০০ টাকা ওই পতাকে পুজো না দেওয়ার কি জানা। আর মাত্র কিছু সময়, এই রাত্র শেষ হয়ে গেলে তোমার গায়ে ওই চুরি গায়ে চাবুকের পর চাবুক পড়বে। তুমি কাঁদবে, আমি দূর থেকে হাসবো। চোর, চোর, চোর! চোর, চোর, চোর! এত চুরি হলো, আমি যে পাগল হয়ে যাবো। সর্বনাশ হয়ে গেছে স্বামী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রানী? তোমার আমার যে বিয়ের গহনাগুলো, সমস্ত গহনাই যে চুরি হয়ে গেছে স্বামী। কি? ঠিক আছে, তুমি ওই বিশ্রাম কক্ষে যাও। আমি রাত্রে 11টা থেকে জায়গা দিয়েছি, দেখি সে আছে না চলে গেছে। আপনি তাই করুন স্বামী, আপনি তাই। আচ্ছা ভাই, আপনি কি জাগত? হ্যাঁ ভাই, আমি জাগ্রতই আছি। আজ রাতে আমার রানীর সমস্ত গয়না চুরি হয়ে গেছে। এ কিছু জানি না ভাই। তুমি জানো বা না জানো, সেটা আমার বাবার বিষয় না। আমি তোমাকে তল্লাশি করব। বেশ, আপনি তাই করুন। যদি তোমার কাছ থেকে বের হয়, তাহলে উচিত বিচার করবেন ভাই। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমি আগে তোমাকে তল্লাশি করে নিই। এই তো, এই তো, এই তো আমার অলংকার। হ্যাঁ, বিশ্বাসঘাতক নন। বিশ্বাস করে তাকে আমি জায়গা দিয়েছিলাম, আর সেই সুযোগে তুই আমার সমস্ত গয়না চুরি দিয়েছিস। তুই কি জানিস তো এই লেখার লাগার কত কঠিন নয়? এই কি আছিস, আমার চাবুখানে নিয়ে আয়। বল শয়তান, তুই বলা চুরি করলি, তোর কোমর থেকে আমি শ্বাস করে বেরোছি। ভাই গো, মেরো নামে ওলা আকারে যাহা গো বাহিবে মেরো
করছিস? মাইন্ডে হাত ধরো। রাখাল রাজা তুই ওকে চিনিস না? উজানি নগরের চান্দ সদাগর। একই ভুল করলাম আমি। জীবন ভর যার নিমক খেয়ে বেঁচে আছি, আজকে আমি তাকে না জেনে না শুরু করছি, মারছি। ভাই উঠো ভাই, তুমি উঠো ভাই। তোমার এই দশা কেন ভাই? যে আমার করবেন লেখো একটি পূজার কারণে ওই পদ্মা দেবী আমার শক্তি পুত্র ওই কালিদার সাগরে পুত্রের সঙ্গে আপনার বাড়িতে আইলাম। যে আমাকে পদ্মা দিবে তোর বানিয়েছিল। চলো ভাই, তোমাকে আমি তোমার রাজ্যে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে দাদা, আমাকে আপনি আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন।